আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে সাবডোমেইন টেকওভার। তবে শুরুতেই একটা বিষয় বলে রাখি যে সাবডোমেইন টেকওভার নিয়ে থিওরিটিক্যাল আলোচনা আমি করব না এই ভিডিওতে, কারণ থিওরিটিক্যাল আলোচনা অনেকেই করছে, প্লাস প্র্যাকটিক্যালও আলোচনা করছে। বাট তারপরও এই ভিডিওটা আমার আসলে আনার কোনো নিয়তি ছিল না, বাট আনা লাগতেছে বিকজ আমি অনেকেরই দেখছি, আমার আশেপাশে অনেকের মধ্যেই দেখছি যে সাবডোমেইন টেকওভার নিয়ে তাদের অনেক মিসকনসেপশন আছে, তারা অনেক ভুল করে থাকে। সো সেটার জন্যই একটা কাইন্ড অফ একটা প্রসেস। আমি নিজেও যে অনেক ভালো জানি তেমন না, বাট আমি যতটুকু জানি, যেই অল্পটুকুই জানি, সেখান থেকে আমার যে বিষয়গুলো হচ্ছে মনে হয়েছে যে তারা ভুল করতেছে, অ্যান্ড এই বিষয়টা হচ্ছে এইভাবে না অন্যভাবে করা উচিত। এই বিষয়গুলোই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আরেকটা ডিসক্লেমারও দিয়ে রাখি, আজকের এই ভিডিওটা আমি যা দেখাইতেছি বা যেই বিষয়গুলো আমি দেখাবো, সেই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি একেবারেই হচ্ছে এডুকেশনাল পারপস। এখানে কোনো হার্মফুল কোনো কন্টেন্ট শেখানোর জন্য এখানে করা হচ্ছে না। আপনাদেরকে কোনো আমি গাইডও করতেছি না যে আপনারা এই বিষয়টা যে করেন। জাস্ট আপনারা যাতে শিখতে পারেন অ্যান্ড আপনারা যাতে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচাইতে পারেন, কারণ সাবডোমেন টেকওভারের মাধ্যমে কিন্তু অনেক ভালনারেবিলিটি কিন্তু চেইন করা পসিবল। সাবডোমেন টেকওভারের মাধ্যমে কর্স ভালনারেবিলিটি করা পসিবল, ফিশিং তো করাই যায়। সাবডোমেন টেকওভারের মাধ্যমে এক্সএসএসও করা পসিবল যদি আপনার সিএসপিতে মিসকনফিগারেশন থাকে। সো এই সাবডোমেন টেকওভারটা কিন্তু একটা হাই সেভারিটি ভালনারেবিলিটি। সো আপনার যদি নিজের একটা ডোমেইন থাকে, নিজের একটা ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এই সাবডোমেন টেক ওভার যাতে কেউ করতে না পারে আগে থেকে হচ্ছে অ্যাওয়ার হতে হবে। প্লাস আপনি যদি একজন সিকিউরিটি রিসার্চার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই জিনিসটা কীভাবে ফাইন্ডিং করে আপনি তাদেরকে রিপোর্ট করতে পারেন, এই বিষয়ের জন্য কিন্তু সাবডোমেন টেক ওভারটা কীভাবে খুঁজতে হয়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানা থাকা দরকার। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি তৈরি করতেছি। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় যেটা শুরুতেও বললাম যে আমি থিওরিটিক্যাল আলোচনা করব না, তো তারপরও যদি আপনাদের সাবডোমেইন টেক ওভার নিয়ে আর কি থিওরিটা আপনাদের একেবারেই দুর্বল থাকে, যে আপনারা যদি নাই জানেন যে সাবডোমেইন টেক ওভারের ব্যাকবোনটা কী। কারণ আমি আজকের ভিডিওতে আমি আলোচনা যেহেতু এটা করতেছি না, সো ওইটা না দেখে বা থিওরিটা না জেনে আপনি যদি এই প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেখতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশনে হচ্ছে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিব না, অথবা কিছু রাইট আপ দিয়ে দিব না। ওই রাইট আপ অ্যান্ড ভিডিওগুলো দেখলে আশা করি যে আপনারা থিওরিটিক্যাল যে একটা নলেজ সাবডোমেইন টেক ওভার করতে গেলে যে কেন এটা হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এই বিষয়গুলো হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। সো আর কোনো কথা না বাড়াই, ফার্স্ট অফ অল হচ্ছে কিছু মিসকনসেপশন আপনাদের যেগুলো আমি আমার চোখে পড়ছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করতেছি। প্রথমত যেটা আমি দেখছি, আমাদের মধ্যে অনেকেই বা আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন যে আমি তো সাবডোমেন টেক ওভার করতে গেছি, বাট সাবডোমেন তো টেক ওভার হচ্ছে না। প্রথমত হচ্ছে সাবডোমেন টেক ওভার এখন করাটা এতটা ইজি না। দুই এক বছর আগে যে পরিমাণ করা যেত, বিকজ সার্ভিসগুলো অনেক ভালনারেবল ছিল, বেশিরভাগ সার্ভিসই হচ্ছে ভালনারেবল ছিল, বাট বর্তমানে বেশিরভাগই হচ্ছে সিকিউর। কিছু কিছু সার্ভিস বাদে বেশিরভাগই হচ্ছে এখন টেক ওভার করা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে এই তো একটা প্রবলেম। আর তাছাড়া হচ্ছে আমরা আরেকটা যেটা ভুল করে থাকি, আমরা হচ্ছে জাস্ট অটোমেশন টুল ইউজ করি, লাইক সাবজি বা আদার্স টুল অথবা নিউক্লি ইউজ করি, বাট আমরা সেইগুলো ইউজ করে দেখি যে ভালনারেবল, আমরা নিজে থেকে একটু ম্যানুয়াল কোনো চেক আপ না করে আমরা টেক ওভার করতে চাই। আমরা নিজেরা একটু চেক আউট করি না যে এটা অ্যাকচুয়ালি কী। লাইক সাবজি বলেন বা আদার্স যে সমস্ত টুল আছে, ওরা কিন্তু 200 ওকে ফাইলগুলোকেও বা 200 ওকে ওয়েবসাইটগুলোকেও কিন্তু ওরা কিন্তু ভালনারেবল বলে দেয়, বাট সেগুলো কিন্তু নর্মালি টেক ওভার করা পসিবল হয় না। কারণ সাবডোমেন টেক ওভার করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টিংটা ম্যাচ হতে হবে। ফিঙ্গারপ্রিন্টিংটা একটা ইস্যু আসে, তা ফিঙ্গারপ্রিন্টিংয়ের থ্রুতে ফিঙ্গারপ্রিন্টটা কেন মাথায় রাখতে হবে বা ফিঙ্গারপ্রিন্টিংটাকে কেন হচ্ছে আইডিয়া করতে হবে, বিকজ ফিঙ্গারপ্রিন্টিংয়ের থ্রুতেই আপনি আইডিয়া করতে পারবেন বা গেস করতে পারবেন যে আপনার এই যে সাবডোমেনটা, এটা কোন সার্ভিসে, এটা ব্যাকগ্রাউন্ডে কোন সার্ভিস ইউজ করতেছিল। তো এই জিনিসটা আপনি ওই ফিঙ্গারপ্রিন্টিংটাকে দেখে গেস করতে পারবেন। আর কমন একটা ফিঙ্গারপ্রিন্টিং থাকে প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রেই। প্লাস হচ্ছে সিনেম থাকা লাগে, যদিও সবসময় সিনেমটা থাকা লাগে না, যতটুকু আমি দেখছি সিনেম না থাকলেও কাইন্ড অফ অনেক টাইমে টেক ওভার করা যায়। বা আমি শিওর না, বাট আমি দেখছি বা অনেকের কাছ থেকে শুনছি, আমি শিওর না, সো এই কথাটা ধৈরান না। তো বাকি যে বিষয়গুলো এই তো গেল। তো অনেকেই যেটা করে, ধরেন একটা সাইট বা একটা ওয়েবসাইট, তার একটা সাবডোমেইন আছে, সেই সাবডোমেইনটা আর কি ভালনারেবল বলতেছে হচ্ছে নেটলিফাইয়ের মাধ্যমে, যে এই সার্ভিসটা হচ্ছে বা এই সাবডোমেনটা হচ্ছে নেটলিফায়ার সার্ভিস ইউজ করতেছে, এইটার মধ্যে নেটলিফায়ার সিনেম পাওয়া গেছে, প্লাস ফিঙ্গারপ্রিন্টিংয়ের সাথেও নেটলিফায়ার সাথে ম্যাচ করছে যে 404 আসছে। সো তার মানে কি দাঁড়ায় যে এইটা হচ্ছে নেটলিফায়ার সার্ভিস দ্বারা ভালনারেবল। বাট আমরা কি করতে যাই, এই নেটলিফায়ার সার্ভিসটাকে
আমরা গিটহাবের মাধ্যমে টেক ওভার করতে চাই, যেটা কিনা আমাদেরকে নেটলিফাইয়ের ওয়েবসাইটে যেয়ে তারপর ওইখান থেকে কিন্তু এই সাবডোমেনটাকে আমাদেরকে ক্লেম করতে হবে। বাট আমরা ওইখানে না যে আমরা ওই সার্ভিসটা ওই সাবডোমেনটাকে আমরা গিটহাবের মাধ্যমে করতে চাই, বিকজ আমরা যেই সমস্ত টিউটোরিয়াল দেখছি বা নর্মালি যা দেখছি ওনারা তো বুঝাইতে গেছে একটা বিষয়, বাট আমরা বুঝছি কি যে কোনো সাবডোমেন টেক ওভার করতে গেলেই মেবি গিটহাবের মাধ্যমে টেক ওভার করতে হয়, বাট বিষয়টা কিন্তু এরকম না। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এরকম আরও অনেক মিসকনসেপশন আছে। সো এই জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা, যাতে একটু প্রসেসটা আর কি বোঝানো যায়। কারণ এই ভিডিও সাবডোমেন টেক ওভারের ভিডিও আমার অ্যাকচুয়ালি হচ্ছে বানানোর কোনো নিয়ত ছিল না, বাট যেই পরিমাণ এটার সম্পর্কে মিসকনসেপশন দেখছি আমি, কোনো ইউটিউবার করে না এরকম কারণ আমি বলতেছি না, বা আমি কোনো ইউটিউবারকেও কোনো মিসকনসেপশন ছড়াইতে দেখি না, বাট আমাদের নর্মাল যারা আমাদের মতো হচ্ছে ভিউয়ার্স আছি বা হচ্ছে আমরা নর্মাল যারা স্টুডেন্ট আছি আমরা নিজেরাই হচ্ছে মিসকনসেপশনগুলো হচ্ছে তৈরি করে ফেলছি, কারণ আমরা অনেকটা আর কি ফুল যেহেতু আমরা নলেজটা রাখতে পারি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে, বা ফুল যেহেতু নলেজটা আমাদের কাছে নাই বা প্র্যাকটিক্যালি আমরা তেমন একটা প্র্যাকটিস করতে পারি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে তৈরি হয়েছে। সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি একটা প্রসেস দেখানোর চেষ্টা করব, যে প্রসেসটা হচ্ছে অটোমেশনই থাকবে, বাট অটোমেশনের পরেও ম্যানুয়ালি চেক আপ করতে হবে, যাতে করে আমরা প্রপারলি যতটুকু সম্ভব টেস্টিং করতে পারি। কারণ অটোমেশন যখন আমরা করব ওইটার উপর ভিত্তি করে আমরা যদি টেক ওভার করতে চাই তাহলে কিন্তু অনেক কিছুই হয়ে যেতে পারে। সো আমরা অটোমেশন করার পর যদি বেসিক কিছু জিনিস যদি আমরা একটু নিজেরা একটু চেক আউট করি, যেগুলোকে আমাদেরকে অটোমেশন টুল বলবে যে ভালনারেবল, আমরা যদি ওইখান থেকে বেসিক কিছু বিষয় যদি আমরা একটু চেক আউট করে দেন হচ্ছে আমরা টেক ওভার করার চেষ্টা করি, ভেরিফাই হই, অ্যাকচুয়ালি যদি ভেরিফাই হইতে পারি যে এইখানে এই সাবডোমেনটা বলছে যে এটা ভালনারেবল এই অমুক সাইটের উপর বা অমুক একটা সার্ভিসের উপর ভালনারেবল, এই সার্ভিসটার মধ্যে যে আমি এই সাবডোমেনটাকে ক্লেম করতে পারবো নিজের বলে দাবি করে। তো সেক্ষেত্রে ওইটা কি অ্যাকচুয়ালি কি করা পসিবল কি না, এটার জন্য আমাকে হচ্ছে ম্যানুয়ালি কিন্তু একটু আর কি ভেরিফাই হয়ে নিতে হবে। সো আর কোনো কথা না বাড়াই অ্যাকচুয়ালি হচ্ছে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট আমাদের লাগবে সাবডোমেন টেক ওভারের জন্য। তো রিকোয়ারমেন্টগুলো কী কী সেটা একটু জেনে রাখি। যেহেতু নামটাই শুনতেছেন যে সাবডোমেন টেক ওভার, তো সাবডোমেন টেক ওভারের জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু সাবডোমেন লাগবে। আর পার্সোনালি আমি এটা মনে করে থাকি যে সাবডোমেন টেক ওভারের জন্য আমাদের সর্বপ্রথম বা সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে যত বেশি পরিমাণ সাবডোমেন কালেক্ট করা যায়। যদিও আমরা সব সাবডোমেন তো আর গেদার করতে পারবো না, একটা সাইটের অনেক সাবডোমেনে থাকতে পারে, আমরা যতটুকু সম্ভব স্ক্যান করে, আমরা যেহেতু সাবডোমেন হান্টিংয়ের কয়েকটা মেথড আছে, প্যাসিভ, অ্যাক্টিভ, পারমিউটেশন, সো সব মেথডগুলো আমরা অ্যাপ্লাই করে একটা যে লিস্ট তৈরি করব সেই লিস্টটার মাধ্যমেই আমরা সাবডোমেন টেক ওভারের জন্য ট্রাই করব। আমরা জাস্ট অর্ধেক স্ক্যান করে বা অর্ধেক সাবডোমেন বের করে সেটাকেই আমরা টেক ওভার করার চেষ্টা করলাম, এটা করলে হবে না। যতটুকু সম্ভব আপনি সাবডোমেন হান্টিংয়ে আপনি দরকার হলে একদিন সময় দেন, বাট আপনি যতটুকু সম্ভব সাবডোমেন গেদার করার পরেই সাবডোমেন টেক ওভারের দিকে আপনি আসেন। সাবডোমেন যদি আপনার হিউজ পরিমাণে থাকে তাহলেই বেটার। আপনি নর্মাল একটা প্যাসিভলি সাবডোমেন হান্টিং করে দেন টেক ওভার করতে আসলেন, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন না। সো ধরলাম আপনার কাছে একটা হিউজ লেভেলের সাবডোমেন আছে, তো এবার আপনি কি করবেন, এখন আপনি ওই লিস্টটাকে চাইলে আপনি ডিক কমান্ডের মাধ্যমেও আপনি চাইলে ওইটার সিনেম গ্র্যাব করতে পারেন, অথবা ওই সাবডোমেনগুলোকে আপনি রভাবে সাবজি টুল অথবা নিউক্লিয়ের মাধ্যমে আপনি স্ক্যান করতে পারেন, বা আদার্স অনেক টুল আছে যেগুলোর মাধ্যমে টেক ওভার করার চেষ্টা করতে পারেন। বাট পার্সোনাল আমার সাজেশন হচ্ছে আপনি যে সাবডোমেনের লিস্টটা পাইছেন সেই লিস্ট থেকে আপনি দুইটা কাজ করবেন। একে তো হচ্ছে আপনি সাবডোমেনগুলোকে, যেইগুলো অ্যালাইভ সাবডোমেন আছে, কারণ যে সাবডোমেনগুলো পাবেন ওইখানে এমনও সাবডোমেন বেশিরভাগ সাবডোমেন এমন থাকবে যেগুলো কিনা হচ্ছে অ্যাক্সেসই করা যাচ্ছে না, বা যেগুলো হয়তো একেবারে ডিলিট করা, সো ওইগুলোতে আপনি অ্যাক্সেসই করতে পারবেন না, ওইগুলো আপনি কীভাবে টেক ওভার করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে অ্যালাইভ সাবডোমেনগুলো বের করতে হবে। তো অ্যালাইভ সাবডোমেন বের করার জন্য আমরা নর্মালি হচ্ছে HTTPX টুলের ইউজ করে থাকি, বা আদার্স অনেক টুলের মাধ্যমেই হচ্ছে এই জিনিসটা করা যায়, বাট আমার প্রেফার হচ্ছে HTTPX টুল। সো HTTPX টুলটা আমরা নর্মালি এইটার জন্য ইউজ করব। প্লাস হচ্ছে এই টাইমে আমরা চাইলে এই টাইমেই হচ্ছে আরেকটা কাজ করব, আমরা আরেকটা ফ্ল্যাগ ইউজ করব, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা জাস্ট 404 রিলেটেড যত সাবডোমেইন আছে এইগুলোকে হচ্ছে আমরা বের করব।
আমরা আদার সাবডোমেনগুলোকে না বের করে এখানে যখন আমরা সাবডোমেন একটি অ্যালাইভ সাবডোমেন বের করব, সেই সাবডোমেন থেকে অনেক বেশিরভাগই দেখবেন যে 200 বা 302 বা 403 401 এই রিলেটেড সাবডোমেন কিন্তু আসবে। সো আমাদের তো ওইগুলো নিয়ে কোনো কাজ নেই, কারণ সাবডোমেন টেকওভারের মধ্যে আমাদেরকে মেন ফোকাসটা রাখতে হয় যে যেইগুলোতে যেই সাবডোমেনগুলো বর্তমানে আর এক্সিস্টই করে না। তো সেই ক্ষেত্রে 404 স্ট্যাটাস কোডওয়ালা সাবডোমেনই কিন্তু আমাদের লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইটাই করব, আমরা হচ্ছে যে অ্যালাইভ যখন স্ক্যান করবে অ্যালাইভ সাবডোমেনগুলো বের করার সময় আমরা হচ্ছে একটা ফ্ল্যাগ ইউজ করে আমরা বলে দিব যে যেই সমস্ত সাবডোমেন হচ্ছে জাস্ট 404 স্ট্যাটাস কোড শো করতেছে সেই সাবডোমেনগুলোই হচ্ছে তুমি আমাকে শো করো, বাকিগুলো আমাকে শো করার দরকার নাই। সো এতটুকু কাজ করি, তারপরে হচ্ছে বাকি কী প্রসেস সেটা হচ্ছে তারপরে হচ্ছে আলোচনা করতেছি। সো সেটার জন্য আমাকে কি করতে হবে, সো আমার অলরেডি অ্যালাইভ সাবডোমেন যেহেতু বের করা, সো আমি এবার কি করব যে আমি হচ্ছে অ্যালাইভ সাবডোমেনগুলোকে ওইটাকে ফিল্টার করে যেগুলো জাস্ট 404 ওই সাবডোমেনের লিস্ট আমি এখান থেকে বের করব। বাট আপনার যদি জাস্ট সাবডোমেনের লিস্ট থাকে, আপনার যদি অ্যালাইভ সাবডোমেন না থাকে, আপনি কি করবেন যে ওইটাকে জাস্ট আপনার যদি ভিশন এটা থাকে যে আপনি যে সাবডোমেনের লিস্টটা পাইছেন এটাকে জাস্ট টেক ওভারের ক্ষেত্রে আপনি কাজে লাগাবেন বা টেক ওভারের জন্যই আপনি আগাবেন, অন্য কোনো অ্যাটাকের ক্ষেত্রে যাবেন না, সেই ক্ষেত্রে আপনি 404 বের করতে পারেন। বাট আপনার যদি ভিশন থাকে যে আপনি এই সাবডোমেনগুলো দিয়ে আদার্স অনেক অ্যাটাক করবেন বাট মাঝখানে আপনি সাবডোমেন টেক ওভারও ট্রাই করবেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ডেড করবো যে আপনি ফুল অ্যালাইভ সাবডোমেনগুলো বের করেন। দেন ওই অ্যালাইভ সাবডোমেনগুলোকে আপনি এগেন এসটিপিএক্স টুলের মাধ্যমে স্ক্যান করে আপনি ওই অ্যালাইভ সাবডোমেনগুলো থেকে যেগুলো 404 স্ট্যাটাস কোড আছে সেইগুলোকে ফিল্টার করেন, তাহলে হচ্ছে বেটার হবে। সো আমার অলরেডি অ্যালাইভ সাবডোমেন বের করা, তো এবার আমি যেটা করব এখান থেকে যেই সাবডোমেনগুলো হচ্ছে 404 স্ট্যাটাস কোড শো করতেছে এইগুলো হচ্ছে আমি বের করব। তো সেইটার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার সাবডোমেনের লিস্ট হচ্ছে এইটা অ্যাক্টিভ সাবডোমেইনস 2। এখানে দেখতে পারতেছেন যে প্রায় 1.1 মিলিয়ন সাবডোমেন এখানে আছে, বিভিন্ন সাবডোমেন বা বিভিন্ন অর্গানাইজেশন মিলে। সো এইগুলোকে আমি হচ্ছে এবার স্ক্যান করব। তো এবার স্ক্যান করব আমি কিসের মাধ্যমে, এসটিপিএক্স টুলের মাধ্যমে। সো আমার ফাইলটার নাম আমি দিয়ে দিই, অ্যান্ড আমি এখানে কি করব, আমি জাস্ট যেগুলো হচ্ছে 404 স্ট্যাটাস কোড শো করতেছে ওইগুলোই আমি দেখব। তো এটার জন্য হচ্ছে 404 আর -MC মাধ্যমে হচ্ছে ম্যাচ কোড, মানে যখন আপনি চাবেন যে স্পেসিফিক এই স্ট্যাটাস কোডটাই হচ্ছে আপনি বের করবেন, স্ট্যাটাস কোড সহ ইউআরএল আপনি বের করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই কোড এই -MC ফ্ল্যাগটা ইউজ করতে হবে। সো জাস্ট এই কমান্ডটা আমি রান করলেই দেখবেন যে যেই সাবডোমেনগুলো আমাকে দেখাবে সেগুলো কিন্তু আপনার 404 স্ট্যাটাস কোডওয়ালা সাবডোমেন কিন্তু আমাকে দেখাবে। তো এইবার হচ্ছে আমি একটা আউটপুট ফাইল আমি করে দিব। তো আউটপুটের জন্য হচ্ছে আমি 404.txt এই ফাইলের মধ্যে আমি সব কিছু সেভ করে ফেলবো। সো এটা স্ক্যান শুরু হচ্ছে, তো এটা স্ক্যান চলতে থাকুক, স্ক্যান চলতেছে। প্রত্যেকটাই যদি আমি ভুল না করে থাকি, আমি একটু চেকও যদি করি, প্রত্যেকটাই দেখবেন যে 404 দেখছেন, প্রত্যেকটাই কিন্তু 404, কারণ আমি এখানে যা যা স্ট্যাটাস কোডও শো করাবে প্রত্যেকটাই হচ্ছে 404 ওয়ালা সাবডোমেনে কিন্তু শো করাবে। সো তাহলে স্ক্যানটা কমপ্লিট হোক, তারপরে হচ্ছে আমি এগেইন ব্যাক আসতেছে, যেহেতু এখানে অনেক সাবডোমেন। সো স্ক্যানটা কমপ্লিট হলে আমি হচ্ছে ব্যাক করতেছি। 2000 years later. আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি যে প্রায় অনেক 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 টাইম পর বা অনেক টাইমের পর হচ্ছে আমাদের স্ক্যানটা কমপ্লিট হয়েছে। সো এবার যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমরা কতগুলো সাবডোমেইন পেলাম যেখানে কিনা 404 দেখাচ্ছে। সো আমি ক্লিয়ার করে আমি যে ফাইলটায় হচ্ছে সেভ করেছিলাম সেই ফাইলটা হচ্ছে আমি ওপেন করি। সো ফাইলটার নাম ছিল হচ্ছে 404। আচ্ছা, আমি জাস্ট লিস্টটা কাউন্ট করি তাহলে আই থিঙ্ক হয়ে যাবে যে কতগুলো আমি পেলাম। সো প্রায় 16,703টা সাবডোমেইন আমি পেয়েছি, যেগুলোর মধ্যে কিনা 404 আছে। সো এবার নেক্সট স্টেপটা আমাদেরকে, আমরা 404 স্ট্যাটাস কোড সহ সাবডোমেইন আমরা গেদার করে ফেলেছি। সো এবার আমাদেরকে কি করতে হবে, এবার হচ্ছে আমাদেরকে যদি আমরা ম্যানুয়ালি কাজ করতে চাই আমাদেরকে হচ্ছে স্পেসিফিক কিছু ফিঙ্গারপ্রিন্টিং বের করতে হবে, যেটার জন্য অ্যাকচুয়ালি অটোমেশন টুলই হচ্ছে বেটার। আর প্লাস হচ্ছে আমাদেরকে সিনেম কালেক্ট করতে হবে। সো এর থেকে আমি জাস্ট নর্মাল ইজি একটা প্রসেস বলে দিই, সিম্পল আমরা হচ্ছে কিছু অটোমেশন টুলের ইউজ নিব প্রথমত। তো এরপরে যদি আমরা দেখি যে না তেমন সুবিধাজনক রেজাল্ট আমরা পাইনি, তাহলে আমরা ম্যানুয়ালিও করব, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অটোমেশন কিভাবে করতে পারি, এখানে হচ্ছে অনেকগুলো টুল আছে, বাট আমি স্পেসিফিকভাবে আজকের এই ভিডিওর জন্য
আমি হচ্ছে দুইটা টুল নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সাবজি আর একটা হচ্ছে নিউক্লেই। সো সাবজি টুলটা এখানে রান করতে গেলে এখানে সাবজি টুলের আপনি ফিচার দেখতে পারেন। এখানে হচ্ছে আপনার নর্মালি হচ্ছে 3টা কমান্ড আছে। আপনি যদি কোনো একটা স্ক্যান করতে চান আপনাকে রান কমান্ডটা দিতে হবে। সো আমি যদি রান কমান্ডটা দিয়ে হেল্প দেখি তাহলে এটার মধ্যে কিন্তু বিভিন্ন ফ্ল্যাগ আছে। সো এটা কীভাবে ইউজ করবো আমরা, সিম্পল আপনার রান লিখে মাইনাস মাইনাস টার্গেটস দিতে হবে। দেন হচ্ছে আপনার এইখানে আমাদের যে ফাইলটা আছে, যেখানে আমাদের ইউআরএলগুলো আছে বা সাবডোমেইনগুলো আছে, সেটার লিস্ট আমরা এখানে দিয়ে দিব। সেই ফাইলটা এখানে আমরা শো করে দিব, মেনশন। দেন আমরা কি করব, সিম্পল এইবার হচ্ছে আমরা এইভাবেই স্ক্যান চালু করতে পারি। বাট এইভাবে চালু করলে দেখা গেছে যে প্রত্যেকটা সাবডোমেইনের আউটপুটই হচ্ছে শো করবে। তো আমার এটা দরকার নেই। আমি চাচ্ছি যে জাস্ট যেইগুলো হচ্ছে ভালনারেবল, যেগুলো কিনা টেক ওভার করা পসিবল ওদের ভারসাম্যতে, সেটা হচ্ছে আমাকে তুমি বের করে দাও। সো এটাই আমি এখন স্ক্যান করবো। সেটার জন্য হচ্ছে হাইড ফলস ফ্ল্যাগটা ইউজ করবো। এই ফ্ল্যাগটা ইউজ করলে কি হবে যে সব রেজাল্ট দেখাবে না, যেগুলো অ্যাকচুয়ালি ভালনারেবল ওরা দাবি করতেছে সেগুলোই শো করবে। সো এবার যদি আমি স্ক্যানটা স্টার্ট করে দিই, সো দেখেন এখন শুরু থেকেই কিন্তু পেয়ে গেছি। বাট এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি একটু পরে আসতেছি, আনবাউন্সের আছে কিছু। সো এরপরে এটা তো চলতে থাকুক, আমি আরও একটা ট্যাবে আমি হচ্ছে নিউক্লিয়াইটাও রান করে দিই। আমি সেমভাবেই এখানে নিউক্লিয়াইট আমি কীভাবে রান করব, এখানে হচ্ছে দুইটাভাবে আমি করব। একটা হচ্ছে আমি স্পেসিফিক একটা টেমপ্লেট ইউজ করব, যেটা কিনা আমি একটা পাবলিক গিটহাব রিপো থেকে পেয়েছি। আর একটা হচ্ছে নর্মাল ডিফল্ট নিউক্লিয়ার যে ডাটাবেস আছে সেখান থেকে যে টেক ওভারের যে টেমপ্লেটগুলো আছে ওইখান থেকে হচ্ছে আমি ওই টেমপ্লেটগুলো ধরে আমি এখানে স্ক্যান করব। সো ফার্স্টারটা আমি যেটা করব সেটা হচ্ছে আপনার নিউক্লিয়ার যে ডাটাবেস থেকে যে টেক ওভারের ফোল্ডারটা আছে ওইটার মধ্যে যে সমস্ত টেমপ্লেট আছে ওইগুলোর দ্বারা স্ক্যান করি। তো সেটার ক্ষেত্রে আমি কি করব, এগেইন নিউক্লিয়ার -L হচ্ছে লিস্টের জন্য আমার 404 স্ট্যাটাস সহ যে সাবডোমেইনের লিস্টটা ছিল সেটা আমি এখানে মেনশন করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমি -T দিয়ে টেমপ্লেট দিতে হবে এবার আমাকে। এবার হচ্ছে আমি একটু ব্যাকে যাব, ব্যাক ডিরেক্টরিতে গেলে আমার নিউক্লিয়ার টেমপ্লেটটা এখানে আছে। সো আমি এটা এখানে শো কি বলে ট্যাপ করে দেন এইখানে হচ্ছে টেক ওভার নামে ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। সো এইটাই হচ্ছে সেই ফোল্ডার মেবি। ও আচ্ছা, আমি হ্যাঁ, তো এখানে দেখবেন যে অনেকগুলো টেমপ্লেট আছে। সো আমি জাস্ট টেক ওভার ফোল্ডারটা আমি দিয়ে দিলে ও কী করবে, যে টেক ওভার ফোল্ডারে যত টেমপ্লেট আছে প্রত্যেকটাই কিন্তু স্ক্যান করবে। বাট এখানে একটা প্রবলেম আছে, যখন আমি ক্লাস্টার স্ক্যান করব, আমরা যখন ক্লাস্টার স্ক্যান করি নিউক্লিয়াইতে, তখন অনেকগুলো টেমপ্লেট বা অনেকগুলো স্ক্যান আছে যেগুলো কিনা নর্মালি হয় না। তো এটার জন্য হচ্ছে আমি জাস্ট স্পেসিফিকভাবে একটা স্ক্রিপ্টও ইউজ করবো। সো আপাতত হচ্ছে এটাই স্টার্ট করি। তো এটাও স্ক্যান স্টার্ট করে দিলাম। তো যদি কোনো ভালনারেবল কোনো ইস্যু আসে সেগুলো কিন্তু আমাকে এখানে শো করবে। জাস্ট এতটুকু দিলেই স্ক্যানটা স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের স্ক্যান কিন্তু চলতেছে, বিভিন্ন কিছু আমরা দেখতেছি। সো এটাও চলুক। এবার আরেকটা ট্যাব ওপেন করব, এইখানেও আমি নিউক্লিয়াই রান করব এগেইন আগের মতো করে। জাস্ট এবার আমি টেমপ্লেটটা হচ্ছে আমি যেটা বললাম যে পাবলিকলি একটা গিটহাব রিপো থেকে কালেক্ট করা, সো ওইটা হচ্ছে আমি এখানে আনি। সো এটার জন্য হচ্ছে আমাকে এগেইন আমার হোম ডিরেক্টরিতে চলে গেলাম, অথবা আমি জাস্ট এইভাবে হোম ডিরেক্টরিতেটাও মেনশন করতে পারি। অ্যান্ড এখানে ফাইলটার নাম ছিল মেবি এইটা। আচ্ছা ওকে, আচ্ছা আমি ফাইলটার পাথটা খুঁজে বের করার চেষ্টা করি। ডিটেক্ট টেক ওভার, আচ্ছা আমি ফাইলটা কোথায় আছে, আচ্ছা আমি না হলে ফাইলটা এখানেই একটা ক্রিয়েট করি, অথবা মেবি এই টেমপ্লেটেও থাকার কথা। ls ডিটেক্ট, হ্যাঁ এই যে এই ফোল্ডারেই ছিল, আমি ভুল করে আগের ফোল্ডারে খুঁজতেছিলাম। সো এবার যেটা করব, সিম্পল আগের কমান্ডই দিব। বাট এখানে কি করব, আমি এবার হচ্ছে যে এই ফোল্ডারের যে ডিটেক্ট নামে যে টেমপ্লেটটা আছে যেটা কিনা আমি কালেক্ট করছি সেটা হচ্ছে স্ক্যান করে দিব। সো তিনটাই স্ক্যান শুরু হোক। তো এখানে দেখেন স্ক্যান কিন্তু চলতেছে অলরেডি, কিছু ভালনারেবল বলতেছেও, কোনটা কোনখানে সেটাও কিন্তু এখানে মেনশন করতেছে। প্লাস এইখানেও কিন্তু স্ক্যান চলতেছে। সো স্ক্যানগুলো কমপ্লিট হোক বা হতে থাক, দেন হচ্ছে আমি বাকিগুলো আর কি ট্রাই করতেছি। এখানেও কিন্তু আমি অনেকগুলো ভালনারেবল পাচ্ছি। তো স্ক্যানগুলো ফুললি কমপ্লিট হোক, দেন হচ্ছে আমি এগেইন ব্যাক করতেছি। আচ্ছা, যেহেতু অলরেডি 404 স্ট্যাটাস সহ সাবডোমেনগুলোকে ফিল্টার করতেই অনেক সময় লেগে গেছে, সো আমি এই স্ক্যানটা কমপ্লিট করার পর্যন্ত আমি আর
ওয়েট করতেছি না, যতটুকু হচ্ছে ততটুকুর মধ্যে থেকে আমি আজকের যেটা আর কি দেখাতে চাচ্ছিলাম যে এটা তো আপনি ডিটেকশন করলেন, বাট টেক ওভার করা তো আরও টাফ। কারণ সাবডোমেইন টেক ওভার হচ্ছে এমন একটা ভালনারেবিলিটি যেটা কিনা হয়তো আদার্স ভালনারেবিলিটিগুলোর মতো ডিটেক্ট হলেও ওইগুলা দেখা গেছে যে আপনি এক্সপ্লয়েট করতে পারবেন, চান্সেস থাকে। বাট সাবডোমেইন টেক ওভার এখানে যেটা হয় যে ফিঙ্গারপ্রিন্টিং চেক করে তো আপনাকে ভালনারেবল বলে দেয়, বাট ফ্যাক্ট ইজ যে তারপরে হচ্ছে টেক ওভার করাটা খুবই টাফ হয়ে যায়। টাফ কেন হয়? বিকজ অনেক কিছু মেনটেন এখানে করতে হয়, আগের মতো এতটা ইজি না সাবডোমেইন টেক ওভার করা। সো যাই হোক, তো এবার হচ্ছে বাকি বিষয়গুলো হচ্ছে এক্সপ্লেন করি। তো এখানে দেখতেছে যে এখানে হচ্ছে 3টা ট্যাবে আমার 3 রকম হচ্ছে রেজাল্ট আসতেছে। যেরকম এইখানে বেশিরভাগই হচ্ছে আনবাউন্স আসছে। আনবাউন্স কি? আনবাউন্সে হচ্ছে একটা সার্ভিস। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস করি, তাহলে আই থিঙ্ক আপনারা ভালো বুঝতে পারবেন। সাবডোমেইন টেকওভারের ক্ষেত্রে সবচাইতে উল্লেখজনক বা সবচাইতে বেটার যদি কোনো সলিউশন থাকে বা কোনো যদি টিউটোরিয়াল বলতে চান বা কোনো গাইডলাইন চান, সবচাইতে বেটার হচ্ছে ক্যান আই টেক ওভারের যে রিপোর্টটা আছে গিটহাবের, সেটা সিম্পল ক্যান আই টেক ওভার XYZ লিখে ইন্টারপ্রেস করলে, বা যদি এরকমভাবে না আসে সিম্পল এটার পরে হচ্ছে গিটহাব অ্যাড করে দিলে দেখবেন যে এর রিপোর্টটা হচ্ছে আর কি সামনে এসে পড়বে। সো সিম্পল এই রিপোর্টটা ওপেন করবেন, অ্যান্ড এই রিপোর্টটায় আসলে দেখবেন যে ফুল কাইন্ড অফ সাবডোমেইন টেক ওভারের একটা বাইবেল বলতে পারেন, যে যত টাইপের গাইড আছে মোটামুটি সবই দেয়া আছে এখানে। যদিও একেবারে অল ইন অন বলবো না, বাট তারপরেও অনেক সলিউশন বা অনেক যতটুকু সম্ভব টেক ওভার বা যে সমস্ত সার্ভিস টেক ওভার করা সম্ভব, যেগুলো সম্ভব না সব কিছু মিলাইয়ে হচ্ছে ও কিন্তু একটা টেবিল আকারে আপনাদের জন্য সাজায় দিছে। সো এই সাবডোমেইন টেক ওভার করতে গেলে এই রিপোর্টটা অবশ্যই ফলো করবেন। কেন করবেন আর এইটা ফলো করে কিভাবে কাজ করবেন সেইটারও একটা ডেমো দেখায় দিব। কারণ সবগুলো তো আর টেক ওভার করে দেখানো পসিবল না, বা সবগুলো এখানে অনেকগুলো সার্ভিস আছে, সবগুলো সার্ভিসের ক্ষেত্রে কিভাবে টেক ওভার করতে পারেন সেটা তো দেখানো পসিবল না। বাট প্রসেসটা কিভাবে ফলো করবেন এই বিষয়টা মাথায় রাখেন, তাহলেই হ্যাঁ না। আর এই যে বিষয়টা বললাম এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, কারণ এইটাই কিন্তু মেইন জিনিস। এই যে এতক্ষণ স্ক্যান করলেন, এই যে অটোমেশন করলেন, এটার থেকেও এটা কিন্তু মেইন ইস্যু যে আপনি কিভাবে করবেন একটা গাইডলাইন। এখানে কিন্তু টোটাল গাইডলাইনটা দেওয়া আছে, কোনটা ভালনারেবল না সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো ঠিক আছে, সো এইবার আমি হচ্ছে আমার অ্যাকচুয়ালি এক্সপ্লয়টেশনের দিকে আসি। আমি তো ডিটেক্ট করলাম যে এই সমস্ত সাবডোমেইন আমাকে বলতেছে যে ভালনারেবল। তো ফার্স্ট অফ অল আমরা গিটহাব থেকেই আসি, যেহেতু আমরা আমাদের নর্মাল আমরা যারা আসি যারা হচ্ছে স্টুডেন্ট, আমরা কিন্তু গিটহাবটাই ভাবি যে গিটহাবের মাধ্যমে টেক ওভার করা যায়। বাট প্রথমত যদি আপনাকে এইখানে ভালনারেবল বলে গিটহাবে, তাহলে আপনি এটাকে টেক ওভার করতে পারবেন। বাট আপনাকে যদি বলে হচ্ছে আনবাউন্স, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইটাকে গিটহাবের মাধ্যমে টেক ওভার করতে পারবেন না। বা ধরেন আপনাকে বলা হয়েছে যে AWS S3, বা এটার মানে কি? এই যে লেখা এখানে কিন্তু কয়েকটা লেখা আছে, একটা হচ্ছে ভালনারেবল, অ্যান্ড আপনার কোন সাবডোমেনটা ভালনারেবল সেটা এখানে শো করছে, অ্যান্ড কোন সার্ভিস দ্বারা ভালনারেবল সেটা কিন্তু এখানে শো করছে। সো এইখানে যখন দেখবেন যে ভালনারেবল লেখা, তখন এইখানে এই জিনিসটা আর কি পড়বেন যে এটা কী লেখা আছে, এখানে কোন সার্ভিসকে মেনশন করা আছে। সামটাইম দেখবেন যে কী সার্ভিস ওরা নিজেরাও মেনশন করতে পারবে না বা ডিটেকশনই করতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে নিজেকে চেক করতে হবে। সো ধরেন এখানে আমি একটা ফার্স্ট অফ অল হচ্ছে গিটহাব থেকে আসি। তো এখানে দেখলাম যে আপনার গিটহাবের যে এটা হচ্ছে গিটহাব সার্ভিস দ্বারা ভালনারেবল। কেন বললো ভালনারেবল? বিকজ আই থিঙ্ক এখানে ফিঙ্গারপ্রিন্টটা ওরা ম্যাচ করতে পারছে। যেরকম এটা যদি ওপেন করি এখানে 404, অ্যান্ড আমি যদি এই রিপোতেও আসি, এইখানে যদি আমি গিটহাব লিখে সার্চ করি, দেখবেন যে গিটহাবের জন্যও কিন্তু এখানে একটা টেবিল আছে। আচ্ছা, এখানে একটু নিচে গেলেই পাওয়া যাবে, যেহেতু অনেকগুলো গিটহাব এখানে লেখা। সো এখানে দেখেন গিটহাব, অ্যান্ড এটা ভালনারেবল কিনা এখানে কিন্তু কয়েকটা টেবিল দেখবেন, একটা হচ্ছে নাম থাকবে, সার্ভিসগুলোর ইঞ্জিনগুলোর নাম থাকবে, অ্যান্ড এটা কি ভালনারেবল কিনা। যদি ভালনারেবল থাকে এখানে ভালনারেবল লেখা আসবে, আর যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে ভেরিফাই চিহ্ন আসবে, মানে সবুজ কালার চিহ্ন থাকবে। কিছুগুলো দেখবেন যে ভালনারেবল বাট হচ্ছে সবুজ কালার চিহ্ন না, মানে হচ্ছে এগুলো ভেরিফাই করা হয় নাই। তো এরপরে হচ্ছে যে সিনেমের ডোমেইনটা কি হতে পারে সেটা এখানে মেনশন করে দিবে, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টিং, এই যে আমরা যে টুলগুলো ইউজ করতেছি না, এই টুলগুলো কীভাবে ডিটেকশন করতেছে যেটা ভালনারেবল, এই টুলগুলো কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো আছে এইগুলো কি কিন্তু কালেক্ট করছে, কালেক্ট করে অটোমেশন করছে, অ্যান্ড অটোমেশন করে যে সমস্ত সাবডোমেইনে হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট পাইছে, অলসো 404 স্ট্যাটাস পাইছে, ওইগুলাকেই কিন্তু আমাদের সামনে শো করতেছে। এই হচ্ছে বিষয়। সো অ্যান্ড হচ্ছে এইটা কিভাবে হচ্ছে আমরা টেক ওভার করতে পারি, এটার জন্য কিন্তু এই ইস্যুগুলো আছে। যেরকম আমি যদি এই ইস্যুটা ওপেন করি, এখানে কিন্তু আলোচনা করা আছে যে এটা কি টেক ওভার করা পসিবল কি না। ঠিক আছে, সো ধরেন এবার আমি গিটহাবেরটা, যেহেতু গিটহাবেরটা দেখতেছিলাম, তো আমি গিটহাবের দিকে চলে যাই। সো গিটহাবেরটা আমি এবার একটু নিচে, এই যে গিটহাব। সো এই হচ্ছে গিটহাব, এটা কি ভালনারেবল? এটা হচ্ছে এজ কেসের ক্ষেত্রে ভালনারেবল, আদার কেসের ক্ষেত্রে কিন্তু ভালনারেবল না।
সো এটার ফিঙ্গারপ্রিন্টিং কি হইতে পারে, এটা হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট। তো আমরা আমাদের সাইটের সাথে ম্যাচ করি যে এটাই কিনা আছে। সো দেখেন এইটাই কিন্তু আছে, ঠিক আছে। তো তার মানে কিন্তু আমাদের কি, একে তো আমাদের কয়টা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। একটা হচ্ছে আমাদের সাবডোমেন হচ্ছে 404 স্ট্যাটাস কোড আসতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে এটার সার্ভিসটা ভালনারেবল হইতে হবে। সো এটা গিটহাবেরটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভালনারেবল না, বাট এজ কেসের ক্ষেত্রে ভালনারেবল, বা এখানে যদিও এজ কেস লেখা আছে বাট এটা কাইন্ড অফ টেক ওভার করা পসিবল এখনও। সো তারপরে হচ্ছে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্টিংটাও কিন্তু আমরা দেখলাম যে ফিঙ্গারপ্রিন্টিংটাও কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করতেছে। সো তার মানে রিকোয়ারমেন্ট সব কিছুই ফুলফিল আছে। তারপরে আমরা হচ্ছে সিনেমটা চেক করি যে সিনেমটা কি, কারণ সিনেমটাও কিন্তু আমাদের রিকোয়ার্ড, কারণ সিনেমের থ্রুতেই আমরা বুঝতে পারি যে আমাদের সার্ভিসটা আসলে কোন আমাদের সাবডোমেইনটা কোন সার্ভিসের উপর পয়েন্ট করা, এটা কিন্তু আমরা সিনেমের থ্রুতেই বুঝতে পারি। তো আমরা দেখি সিনেমটা বের করতে পারি কিনা। সিনেম বের করার জন্য অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে ডিক টুলটা হচ্ছে অন্যতম ওয়ে। ডিক টুলের মাধ্যমে বের করতে পারেন। তো এখানে দেখেন আমরা সিনেমটাও পাইলাম। সিনেমটা কি, github.github.io, তার মানে এটা গিটহাবেরই কিন্তু সাবডোমেইন। আর সাবডোমেইনটা দেখেও বুঝছেন যে এটা কিন্তু গিটহাবেরই সাবডোমেইন। বাট তারপরে এখন যদি বলি যে এইটা সব কিছু ফুলফিল কিন্তু করছে, এখানে সিনেম আছে, সব কিছু আছে, বাট তারপরেও কিন্তু এটা টেক ওভার করা পসিবল হবে না। কেন হবে না আমি এটা দেখাই দিই। যে ধরেন সব কিছু দেখলাম যে ভালনারেবল, এখানে বলাই আছে ভালনারেবল, তারপরেও কেন টেক ওভার করা যাবে না, তো দেখে আসি যে কেন এটা টেক ওভার করা যাবে না। আর গিটহাবটা ওপেন হোক, দেন হচ্ছে বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। সো আমি র্যান্ডমলি হচ্ছে একটা রিপো ওপেন করি, অ্যান্ড এখানে হচ্ছে আমি সেটিংয়ে যাব। আপনারা যদি রিপো না থাকে একটা রিপো ক্রিয়েট করে যাবেন, অ্যান্ড সেই রিপোর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যে এটা হচ্ছে একটা কিন্তু গিটহাবের টেক ওভারের প্রসেস। সো ওই প্রসেসটাও দেখতে পারেন, বাট আপাতত প্রসেসের পাশাপাশি আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে কেন এটা টেক ওভার হবে না। সো আমি এবার এখানে আসলাম, এখানে এসে এই যে পেজ সেটিংয়ে এসে পেজ নামক অপশনে আসবেন। আর অপশনে এসে প্রথমত এটা যদি নন লেখা থাকে, মানে যদি এরকমভাবে থাকে, তাহলে এটাকে মেইন করে দিবেন, দেন সেভ করে দিবেন। ঠিক আছে, মেইন করে দেওয়া, সেভ করে দেওয়ার পর এখানে হচ্ছে কাস্টম ডোমেইন নামে একটা অপশন পাবেন। এখানে হচ্ছে আপনার যে সাবডোমেইনটা আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। যদি এখানে গ্রিন লেখা আসে বা এখানে বলে যে অল ওকে বা সাকসেস বা এরকম ডান বা এরকম কিছু লেখা আসে, তার মানে কিন্তু সাবডোমেইন টেক ওভার হয়ে গেছে। দেন আপনি আপনার গিটহাবের এই রিপোতে যা কন্টেন্টই লিখবেন না কেন, সেটা কিন্তু এই যে সাবডোমেইনটা আছে এটাকে ভিজিট করলে সেই কন্টেন্টটা দেখা যাবে। সো আমি যদি এবার সেভ করে দেখি, দেখেন এটা কিন্তু টেক ওভার করা পসিবল হয় না। কেন হয় না? যদি টেক ওভার হইতো তাহলে কিন্তু এই যে ইউআরএলটা এটা কিন্তু এখানে এসে পড়তো, বাট সেটা কিন্তু আসে নাই। এখানে কিন্তু লেখাও আসছে যে ইউ ক্যান নট ইউজ কাস্টম ডোমেইন ইন্ডিং উইথ .io .github.com github.io github.net github.page, আরও কিছু সাবডোমেইন এখানে লেখা আছে। তো কি বুঝলাম, যে যদি আমরা দেখি গিটহাবের কোনো সাবডোমেইন সেটা আর কি দেখাচ্ছে যে গিটহাব দ্বারা ভালনারেবল, এখানে আমরা 404ও পাচ্ছি, সিনেমও পাচ্ছি, বাট তারপরেও কিন্তু আমরা github.com বা github.io বা এই রিলেটেড সাবডোমেইনগুলো আমরা টেক ওভার করতে পারবো না, বিকজ এটা হচ্ছে গিটহাবেরই একটা গাইডলাইন বা এটা গিটহাবেরই একটা ফিক্স করা, যেটা আমরা করতে পারবো না। এইবার আসছে যে এটা তো করা গেল না, বাট হোয়াট অ্যাবাউট যে আপনি আদার্স কোনো একটা সাবডোমেইন পেলেন, আদার্স কোনো একটা সাবডোমেইন পাইলেন যেটাতেও কিনা লেখা আছে, লাইক ধরেন আপনি example.com এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে ধরেন গুগলের কোনো একটা সাবডোমেইন আপনি পাইলেন, যে সাবডোমেইনটাই কিনা ভালনারেবল লেখা আছে যে গিটহাব দ্বারা ভালনারেবল। তো সেটাও আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনি এরকম একটা রিপো ক্রিয়েট করবেন, অ্যান্ড সেই রিপোর্টটা ওপেন করে ওইখানে একটা ফাইল আপলোড করবেন, যে কোনো একটা HTML ফাইল আপলোড করবেন। দেন হচ্ছে আপনার সেটিংয়ে এসে পড়বেন। সেটিংয়ে এসে এই পেজ নামক যে অপশনটা আছে এখানে আসবেন। পেজ নামক অপশনে এসে এখানে হচ্ছে যেটা বললাম যে এখানে যদি নন লেখা থাকে এটাকে মেইন করে দিবেন, দ্যাটস ইট। এরপরে হচ্ছে কাস্টম ডোমেইনে এখানে আসবেন, এখানে এসে ওই সাবডোমেইনটা দিবেন। দেওয়ার পর যদি দেখেন যে ওইখানেও ইরর দেখাচ্ছে, তাহলে ওইটা সম্ভাব্য কী ইস্যু হইতে পারে সেটাও আমি বলতেছি। দেখা গেছে যে ধরেন ওইখানে 404 পাইছেন, ফিঙ্গারপ্রিন্টিংও ম্যাচ করতেছে, সিনেমও আছে, বাট তারপরেও কেন ওইটা হচ্ছে না। ওইটা না হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে দেখবেন যে ওইটার যে ইউজার নেম আছে, ওই ইউজার নেমটা হয়তো বা গিটহাবের অ্যাকাউন্টে হিসাবে এখনও আছে। যেরকম ইউজার নেম কি, এই যে দেখেন আমার যে অ্যাকাউন্ট আছে, এই হচ্ছে আমার অ্যাকাউন্টের ইউজার নেম, ঠিক আছে। আপনারা চাইলে ফলো করতে পারেন আমার গিটহাব অ্যাকাউন্টকে, বাই দ্য ওয়ে। সো এই হচ্ছে কিন্তু আমার ইউজার নেম। এই ইউজার নেম আকারেই কিন্তু এই ইউজার নেমের মধ্যেই কিন্তু তাদের যে ইটা আছে, যে তাদের সার্ভিসটা কিন্তু পয়েন্ট করা। বাট এইখানে যদি এমন থাকে যে আপনার সব কিছু ঠিক আছে, সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, গিটহাব আপনার সিনেমও দেখলেন যে সিনেমের মধ্যেও গিটহাবের সিনেম অ্যাড করা, বাট
যদি সেই সিনেমের মধ্যে যে আর যে ইটা আছে, ডোমেইনটা আছে, ওই ডোমেইনের মধ্যে যে ইউজার নেমটা আছে, যেরকম এখানে যখন আমরা গিটহাবের সিনেমটা বের করলাম, এখানে যখন আমরা ধরেন এটা হচ্ছে google.com, এই github.com বাদ দেন, ধরেন এটা google.com, গুগলের একটা সাবডোমেইন, ওইখানে হচ্ছে 404 ইরর পাইছেন, ফিঙ্গারপ্রিন্টিংও ম্যাচ করছে, অ্যান্ড আপনি ক্যান আই টেক ওভারের এসে এখানে যে রিপোর্টটা ছিল, আচ্ছা সরি ওটা ডিলিট করে আমি কেটে দিয়েছি, তো ক্যান আই টেক ওভারেও আপনি দেখলেন যে এটা ভালনারেবল, অ্যান্ড ওই ইস্যু থেকেও দেখলেন যে কীভাবে এটাকে টেক ওভার করতে হবে। সো ওই ইস্যু থেকে না দেখেন, আমি যেভাবে দেখাই দিলাম এইভাবেই টেক ওভার করতে পারবেন। সো আপনি আসলেন, সব কিছু বুঝে আপনি আসলেন এখানে টেক ওভার করতে, আপনি সিনেমটাও দেখলেন, সিনেম এখানে লেখা আছে যে google.github.io, সো গিটহাবের কোনো সাবডোমেইন না, সব কিছুই ম্যাচ করছে, তো সেক্ষেত্রে টেক ওভার হয় কিনা দেখবেন। তো যদি দেখেন যে ইরর ফেস করতেছেন, তার মানে ওইখানে কি ইস্যু দাঁড়াইছে, এখানে ইস্যুটা দাঁড়াইছে আপনার যে ইউজার নেমটা দেখতেছেন যে গিটহাবের, এই ইউজার নেমটা হচ্ছে তাদের নিজস্ব ইউজার নেম। তো যে ইউজার নেমটা আপনি এখানে পাবেন ওই সাবডোমেইনটার সিনেমের মধ্যে যে ইউজার নেমটা আপনি পাবেন, মানে সিনেমের মধ্যে যে ডোমেইনটা পাবেন, সেই ডোমেইনের যে ইউজার নেম, এই যে গিটহাবের যে ডোমেইনটা না, এই গিটহাবের ডোমেইনের ইউজার নেম হচ্ছে এটা। সো এই যে ইউজার নেম আপনি এখানে যেটা দেখবেন, এই ইউজার নেমটাকে কপি করে আপনি গিটহাবে সার্চ করে দেখবেন যে এই ইউজার নামে কোনো অ্যাকাউন্ট আছে কি না। যদি দেখেন যে ইউজার নেমের মধ্যে এই সেম ইউজার নেমে কোনো একটা অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি ওই সাবডোমেইনটাকেও টেক ওভার করতে পারবেন না। যতদিন পর্যন্ত না ওই ইউজার তার অ্যাকাউন্ট ডিলিট করতেছে, ততদিন পর্যন্ত আপনি ওই সাবডোমেইনটা যদি এই সিনেমের মধ্যে পয়েন্টও করা থাকে, আপনি ওইটাকে সব কিছু রিকোয়ারমেন্ট ফুলফিলও করা থাকে, আপনি তারপর ওইটাকে টেক ওভার করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। তো আই থিঙ্ক এই জিনিসটাও ক্লিয়ার হয়েছে। এরপরে আসি যে আরেকটা আমরা যেটা ভুল করি, যে ধরেন এই যে সাবডোমেইনটা, ধরেন একটা AWS এরটাই চুজ করি, আনবাউন্সেরটাও একটু পরে আসতেছি, ধরেন একটা AWS এরটাই আসলাম, এটা কি লেখা, এটা কিন্তু AWS অ্যান্ড S3 দ্বারা ভালনারেবল, তাই না? সো আমি এবার আসলাম, আসার পর এই যে সাবডোমেইনটা আছে, এই সাবডোমেইনটা আমি হচ্ছে কি করব, কপি করে নিলাম, অ্যান্ড আমি ক্যান আই টেক ওভার রিপোর্টটা এগেইন ওপেন করব। ক্যান আই টেক ওভার রিপোর্ট আমি ওপেন করি। সো এইখানে আমাকে, আচ্ছা এখানে কিন্তু আমাকে ইস্যুর লিঙ্কটাও কিন্তু দিয়ে দিয়েছে, বাট ধরেন আপনি লিঙ্ক পাইলেন না বা আপনি লিঙ্কটা জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সিম্পল ওদের যে মেন রিপোর্টটা আছে, সরি এইটা না, ওদের যে মেন রিপোর্ট, ইস্যুটা থেকে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, এই যে রিপোর্টটা আছে এখানে সার্চ করবেন যে AWS S3। সো এটা কিন্তু ছিল আমাদের, এখানে বলছে, ওরা কি বলছে এই টুলটা, যে এই যে সাবডোমেইনটা আছে এটা হচ্ছে AWS এর S3 দ্বারা ভালনারেবল। তো এখানে আমরা দেখি যে এটা কি অ্যাকচুয়ালি ভালনারেবল কিনা, আমরা পেয়ে গেছি এটা। তো এই সার্ভিসটা ভালনারেবল কিনা, এটা ভালনারেবল, এটা ভ্যালিডেট, এটা কিন্তু ভেরিফাইডভাবে ভালনারেবল। সো এইবার আমাদেরকে চেক করতে হবে যে এইখানে যে আমাদেরকে রিকোয়ারমেন্টগুলো বলছে যে ভালনারেবল হওয়ার জন্য যে সমস্ত বিষয় রিকোয়ারমেন্ট, এইগুলো ম্যাচ করতেছে কিনা। সো চেক করি আমরা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে সি নেমটা চেক করে দেখি, 404, তো আমরা শিওর যে 404ই আছে স্ট্যাটাস কোড। তো এবার আমরা সি নেমটা চেক করে দেখি। সো আমরা আমাদের সাবডোমেইনটা কপি করেছিলাম, সো এবার আমরা এখান থেকে সি নেমটা চেক করব। তো সি নেমটা আমরা দেখি, এখানে কিন্তু কোনো সি নেম নাই, বাট সি নেম না থাকলেও যে আপনি এইখানে একেবারে পজ হয়ে যাবে, আপনি আর সামনে আগাবেন না, এটাও না। সি নেম না থাকলে আপনি একবার ট্রাই করে দেখবেন যদি আপনার AWS এর অ্যাকাউন্ট থাকে। সো এখানে সি নেম দেখলাম না আমরা, তারপরেও দেখি যে এটার আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো এই সাবডোমেইনটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা সেটা ট্রাই করি। আচ্ছা এটা কিন্তু আমরা, হ্যাঁ এই যে ফিঙ্গারপ্রিন্টিংটা কিন্তু এখানে ম্যাচ করতেছে। এই যে আমাদের একটা সাবডোমেইন ভালনারেবল হওয়ার জন্য যে ফিঙ্গারপ্রিন্টিংটা ম্যাচ হওয়া দরকার, এটা কিন্তু ম্যাচ করতেছে। তার মানে কিন্তু সিনেম না পেলেও এটা কিন্তু একটা ভালনারেবল হওয়ার একটা চান্সেস আছে। সো এটা যদি ভালনারেবল হয়, এটাকে টেক ওভার করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইস্যুটা লেখা আছে, এই ইস্যুটা আপনি যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে যে কীভাবে টেক ওভার করবে। যেরকম এইখানে কিন্তু লেখা আছে যে আপনি প্রথমে আপনার S3 প্যানেলে যাবেন, ওইখান থেকে একটা বাকেট ক্রিয়েট করবেন, ওই বাকেটের একটা নাম দিবেন। নামটা কি দিবেন, আপনার যে ডোমেইন আছে, আপনার যে সাবডোমেইন আছে, সেই সাবডোমেইন অনুযায়ী সেই বাকেটের নামটা আপনাকে দিতে হবে। তারপরে আপনি কি করবেন, মাল্টিপল এখানে নেক্সট কয়েকবার ক্লিক করতে হবে, দেন হচ্ছে ওপেন দ্য বাকেট, এখানে হচ্ছে আপনার আপলোড বাটনে ক্লিক করে যে কোনো একটা HTML ফাইল আপনি আপলোড করবেন। তারপরে এটাকে পারমিশন দিতে হবে। তারপরে হচ্ছে আপনার আপলোড করার পর আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে ফাইল অ্যান্ড ক্লিক, অ্যান্ড বাকি আরও কিন্তু মেথড আছে, মানে কয়েকটা মেথড এখানে কিন্তু বলা আছে। এই মেথডগুলো আপনি ফলো করলে আপনি কিন্তু AWS এর মাধ্যমে টেক ওভার করতে পারবেন। বাট এটা কিন্তু শিওর না, আপনাকে যে মেথডগুলো বলা হয়েছে এই মেথডগুলো প্রত্যেকটা আপনি
স্টেপ বাই স্টেপ হচ্ছে ফলো করবেন। ফলো করার পর আপনি যখন দেখবেন যে আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি তখন আপনার যে সাবডোমেইনটা আছে এটাকে ব্রাউজ করার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনি যে ফাইলটা আপনার AWS এর বাকেটের মধ্যে আপলোড করছেন ওই ফাইলটাই হচ্ছে এই সাবডোমেইনটা ওপেন করলে ওপেন হচ্ছে, তার মানে কিন্তু আপনি সাকসেসফুলি টেক ওভার করে ফেলছেন। সো এইভাবে হচ্ছে ফলো করবেন। এই তো গেলে হচ্ছে এটা, আবার এখানে কিন্তু রিপোর্টও লেখা আছে। আপনি যদি এই প্রসেসগুলো দেখে না বুঝেন, আপনি সার্চ করতে পারেন যে AWS S3 বাকেট টেক ওভার, সাবডোমেন টেক ওভার POC বা এরকম সামথিং লিখে সার্চ করলে কিন্তু আপনি অনেক ভিডিও বা PDF কি বলে যে রিপোর্ট, মিডিয়ামের রিপোর্ট কিন্তু পাবেন। তো এইগুলো হচ্ছে এইটা, ঠিক আছে। এখন একটা বিষয় আসি, যে ধরেন আপনার যে সাবডোমেইন আছে এখানে আমাদেরকে কি বলছে, এটা হচ্ছে আপনার AWS দ্বারা ভালনারেবল। বাট আমরা অনেকে করি কি, যে এই যে AWS দ্বারা ভালনারেবল যে সাবডোমেইনটা, এটাকে আমাদেরকে টেক ওভার করতে গেলে কিন্তু আমাদের AWS এর S3 বাকেটে যে টেক ওভার করতে হয়। বাট আমরা যেটা করি, আমরা হচ্ছি যে আমরা গিটহাব এরকম একটা রিপো ক্রিয়েট করি, দেন ওইখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে যে পেজে আসি, পেজে এসে আমরা হচ্ছে এখানে কাস্টম ডোমেইনে সেই ডোমেনটাকে হচ্ছে দেই, অ্যান্ড এখানে সেভে ক্লিক করি, অ্যান্ড আমরা একটা কিন্তু ইরর ফেস করি। আচ্ছা দেখেন এখানে DNS চেক হচ্ছে, বাট এখানে কিন্তু DNS চেকে একটু ওয়েট করতেছি, দেখবেন যে এখানে কিন্তু একটা ইরর আসবে। আর ইরর আসাটাই স্বাভাবিক, কারণ এই সাবডোমেইনটা কিন্তু পয়েন্ট করা কিন্তু AWS এর সাথে, বা AWS এর সাথে পয়েন্ট না করলেও কোনো না কোনোভাবে ওইটার সাথে, ওই সার্ভিসের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু ওই S3 বাকেটেরই কিন্তু আপনার স্ট্যাটাস কোড আসছে। সো এই সাবডোমেইনটাকে যদি আপনি নর্মালি গিটহাবের দ্বারা টেক ওভার করতে চান, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না, কারণ ওর সার্ভিসটাকে পয়েন্ট কিন্তু গিটহাবে করা না, S3 বাকেটের মধ্যে পয়েন্ট করা। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেরকম এখানে কিন্তু দেখাচ্ছে যে লাইভ, বাট আমার কিন্তু এটা ওপেনই হবে না, ঠিক আছে। আর ওপেন হইলেও কিন্তু দেখবেন যে আপনার আমার যে গিটহাবের যে পেজ আছে ওইটা কিন্তু শো করবে না। এখানে কিন্তু নর্মালি যে সাইটটা আছে সেই সাইটটাই কিন্তু আমাদেরকে শো করবে। সো এটা কিন্তু টেক ওভার হয় নাই, এখানে কিন্তু টেক ওভার হয় নাই। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যে যে কোনো সাইট বা যে কোনো সাবডোমেন, যে কোনো সার্ভিসের উপর ভালনারেবল বলতেছে, আমরা গিটহাবের মাধ্যমে টেক ওভার করার চেষ্টা করলাম, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আপনার গিটহাবের মাধ্যমে। এবার হচ্ছে আমি আরেকটা মাধ্যমেও দেখাই দিই, যেহেতু সবগুলো দেখানো পসিবল না। আর AWS এরটাও দেখাই দিতাম, বাট AWS এর আপাতত আমার কাছে অ্যাক্সেস নাই, সো দ্যাটস ওয়াই ওটা দেখাইতে পারতেছি না। বাট আমি নেটলি ফায়ার একটা দেখাই দিই, যদিও শিওর না যে সেটা টেক ওভার করা যাবে কি না, বাট লেটস ট্রাই। সো আমি যদি একটু সার্চ করি, এখানে একটা নেটলি ফায়ার ভালনারেবল সাইট দেখছিলাম আমি, মেবি এখানে হবে। এখানে দেখেন আরও কিন্তু পাওয়া গেছে। সো এটাও মেবি করা পসিবল হবে না, কারণ এই ডোমেইনের নামও verkel.com, এই টেক ওভারের সার্ভিসটাও verkel.com। সো এটা কাইন্ড অফ গিটহাবের মতো সিনারিও হতে পারে, যে সেম ডোমেইনের মধ্যে টেক ওভার করা যাবে না, বা সেম ডোমেইনের নামে যদি নাম থাকে তাহলে ওটাকে টেক ওভার করা যাবে না। হতে পারে, শিওর না, বাট হতে পারে। বাট এইগুলো টেক ওভার হয়তো বা করা যেতে পারে। তো এটা আমি একটু চেক করে দেখি। আমি এগেইন হচ্ছে, আচ্ছা এইখান থেকেই ওপেন করি এটা, ক্যান আই টেক ওভার। দুইটা সার্ভিসই দেখি, একটা হচ্ছে ভার্কেল, দেন হচ্ছে এটা যদি দেখি যে না পেইড লাগবে না, তাহলে আমি এই যে উপরেটা নেটলিফাই হচ্ছে ট্রাই করব, বিকজ নেটলিফাইটা দেখাইতে গেলে ফ্রিতে আমি দেখাইতে পারবো। ওকে, সো আমি সার্চ করি। এখানে কি করছিলাম, আমি এখানে জাস্ট আপনার যে নামটা আছে নামটা কপি করলাম, নামটা কপি করে আমি এই যে ক্যান আই টেক ওভার যে রিপোর্টটা আছে এখানে আমি সার্চ করব যে এই নামে কোনো কিছু এখানে লেখা আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে, আর এটা কিন্তু আপনার ফার্স্ট অফ অল কিন্তু ভেরিফাই না, প্লাস এখানে ভালনারেবলও কিন্তু বলা হয় না, বাট বলা হয়েছে যে এজ কেসে, ঠিক আছে। অ্যান্ড এটার একটা সাবডোমেইনের ইও কিন্তু দেয়া আছে। সো সরি, এখানে সিনেমের ডোমেইনটা কী টাইপের হতে পারে বা কেমন হতে পারে সেটা কিন্তু এখানে লেখা আছে। সো আমি যেটা ট্রাই করতে চাইছিলাম ওইটার সিনেমটা আমি একটা নিই, সরি আমি সেই ডোমেইন একটা চুজ করি, অ্যান্ড হচ্ছে এটার সিনেম আছে কিনা কোনো সেটা একটু চেক করি, যে কোনো সিনেমা আছে কিনা। সো এখানে কিন্তু একটা সিনেমা আমি দেখতে পারতেছি, বাট সিনেমটা কিন্তু আপনার ভার্কেলের উপর কিন্তু পয়েন্ট করে না, সিনেমটা হচ্ছে alias.jade.com বা এরকম সামথিং। সো ইন্টারেস্টিং থিং। সো এবার তাহলে আমরা একটু চেক করি যে ফিঙ্গার প্রিন্টিংটা ম্যাচ করতেছে কিনা। সো আমাদের সম্ভবত, আচ্ছা দেখি, 0011 ছিল, 0011 মেবি এটাই। সো এটা ওপেন করি।
তো দেখেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টিংটা কিন্তু ম্যাচ করতেছে, সো গ্রেট। তাহলে এবার দেখি যে কীভাবে এটাকে টেক ওভার করা যায়। আমি আরেকটা জিনিস ইন্টারেস্টিং থিং বলে রাখি যে আমি কখনো কিন্তু ভার্কেলের কোনো সাবডোমেন টেক ওভার করিনি, তো একেবারে ফার্স্ট টাইম করতেছি, সো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা আপনারা পাচ্ছেন। সো আমি এখানে এটা কীভাবে টেক ওভার করতে হয় আমার জানা নেই, সো আমি এটার জন্য এটার ইস্যুটা ওপেন করি যে এখানে কী লেখা আছে ইস্যুতে। যদিও আমাকে ইস্যু যদি যদি কী বলে যে সাবজেক্ট টুলের মধ্যে ইস্যুটা যদিও দিয়ে দেয়, বাট নিউক্লিয়ার মধ্যে নর্মালি আপনি ইস্যুটা পাবেন না, টেমপ্লেটটা ওপেন করলে হয়তো বা পাইতে পারেন। তো এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে সাকসেসফুলি সাবডোমেন টেক ওভার, একজন কিন্তু হারবার ডট এডুর সাবডোমেন কিন্তু টেক ওভার করতে পারছিল। সো কীভাবে করতে হবে, প্রথমত হচ্ছে ক্রিয়েট নিউ রিপোজিটরি অন গিটহাব অ্যান্ড আপলোড অ্যান ইন্ডেক্স ফাইল। ওকে, তারপর আমার এটা যেহেতু অলরেডি করা আছে, সো এটা আমি আর করতেছি না। সো এবার আমি কি করব, এই যে এই সাইটে ভিজিট করতে বলছে, সাইন আপ ইউজিং ইউর গিটহাব অ্যাকাউন্ট। ওকে, তো আমি এটাই করি, আমি এই সাইটটা ওপেন করলাম অ্যান্ড হচ্ছে আমি এখানে সাইন আপ করব হচ্ছে আমার গিটহাবের মাধ্যমে, যেটা আমাকে বলা হয়েছে সেটাই আমি তাহলে করি। পার্সোনাল প্রজেক্ট, তো এখানে আমি আমার গিটহাবের ইউজার নেমটাই দেই, কন্টিনিউ উইথ গিটহাব। অথরাইজ, ওকে, সো আশা করি হয়ে যাবে। আমি র্যান্ডম কিছু একটা দিয়ে রাখি, লাইক ইন্টারমিডিয়েট অ্যান্ড কন্টিনিউ, দেন বাকি সব স্কিপ করে দিব না। আচ্ছা, তো আই থিঙ্ক হয়ে গেছে। সো তারপর নেক্সট স্টেপ কী ছিল, এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট অ্যান্ড পয়েন্ট ইট টু প্রিভিয়াসলি ক্রিয়েটেড গিটহাব রিপোজিটরি। সো এটাকে হচ্ছে আমার ক্রিয়েট করতে হবে, সেটাকে আমি ইনস্টল করি। হ্যাঁ, ইনস্টল করে দিলাম। ওকে, একটা কোড আসবে মেবি, ওয়েট, ও সরি, এখানে একটা কোড দিতে হবে আমাকে, যেহেতু 2FA দেওয়া। আচ্ছা, আমি একটু অথেন্টিকেট করে দেন হচ্ছে আমি এখানে। ওকে, সো সাকসেসফুলি হচ্ছে আমার এই কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর এই যে লোগোটা আছে, লোগোটা ক্লিক করলে এরকম একটা ওভারভিউ আপনি দেখতে পারবেন। সো এরপরে হচ্ছে আমাকে যেটা বলছিল যে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে, সো প্রজেক্টের জন্য এখানে হচ্ছে একটা অপশন আছে। সো এখানে হচ্ছে অ্যাড নিউ, অ্যান্ড আমি এখান থেকে প্রজেক্টে ক্লিক করব। সো এইখানে হচ্ছে আমি র্যান্ডমলি কি দিব দেখি, এখানে কিছু বলছে, সাজেশন করছে, না কোনো কিছু সাজেশন করে না, তো আমি র্যান্ডম কোনো একটা দিই, লাইক টেক ওভার নামে একটা প্রজেক্ট আমি এখানে তৈরি করি। এখানে আচ্ছা, এখানে কোনো কিছু আমি দিব না, বিল্ড ইট, সো বিল্ড হোক, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। ওকে, খুব সম্ভবত হচ্ছে এটা হয়ে গেছে। সো এবার হচ্ছে আমি এগেইন প্রিভিয়াস অপশনে যাব অ্যান্ড হচ্ছে এগেইন এখানে আসব, অ্যান্ড এখান থেকে হচ্ছে ডোমেইনে ক্লিক করব। সো অ্যাড এক্সিস্টিং ডোমেইন, এখানে এটা সিলেক্ট করে দিয়ে, আচ্ছা ওয়েট, এটা আমি একটু প্রসেসটা বুঝে নিই। অ্যান্ড ওপেন প্রিভিয়াসলি ক্রিয়েট, আচ্ছা প্রজেক্ট ক্রিয়েট করতে বলছিলেন হচ্ছে পয়েন্ট ইট টু দ্য প্রিভিয়াসলি ক্রিয়েটেড রিপোজি। আচ্ছা, আমি একটু পজ করে একটু জিনিসটা বুঝে নিই। ওকে, তো কিভাবে পয়েন্ট করতে হবে, আমাদের কিন্তু প্রজেক্টটা ওইভাবে ক্রিয়েট করা পসিবল, বা সরি কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার হচ্ছে কোনো একটা গিটহাব রিপোর সাথে কানেক্ট করার জন্য, যেটা আমাদের, সো যেহেতু হচ্ছে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করা পসিবল আর কি কমপ্লিট হয়ে গেছে, সো এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পয়েন্ট করতে হবে। তো পয়েন্ট করার জন্য আমাদের কী করতে হবে, যে এইখানে যে কানেক্ট গিট রিপোজিটরিটা আছে, এইখানে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করলে এই অপশনটা এসে পড়বে। সো এখানে হচ্ছে গিটহাবে ক্লিক করবেন। সো গিটহাবে ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার যে গিটহাবের যে রিপোগুলো আছে সেগুলো আপনাকে শো করবে। সো লেটসে আমি হচ্ছে আমার পোর্টফোলিওর সাইটটাই হচ্ছে এখানে আর কি কানেক্ট করে দিই। তো হ্যাঁ, কানেক্ট সাকসেসফুলি হয়ে গেছে। সো এটা কানেক্ট হয়ে গেছে। সো এবার আমি কি করব, এবার ওপেন দ্য ডোমেন ট্যাব
ভার্কেল অ্যান্ড অ্যাড দ্য ভালনারেবল ডোমেন। সো এবার কি করতে হবে, আমাকে প্রজেক্টে এগেইন যাব, যাওয়ার পর হচ্ছে এখানে ডোমেইন ট্যাবটা ওপেন করতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ভালনারেবল ডোমেইনটা আছে এটা হচ্ছে এখানে দিতে হবে। সো ভালনারেবল ডোমেইনটা আমরা এখানে দিয়ে দেখি, এইটা ছিল আমাদের ভালনারেবল ডোমেইন। অ্যাড করে দেখি অ্যাড হয় কি না, বাট আচ্ছা ডোমেইন ইজ পেন্ডিং ভেরিফিকেশন। আচ্ছা ভেরিফিকেশন আর কি এটা সাকসেসফুলি হয়তো বা হবে না, বিকজ এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন গেছে হচ্ছে তাদের কাছে। সো এই যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে এই ডোমেইনের যে আর কি যে ডিএনএস রেকর্ড আছে সে ডিএনএস রেকর্ডের মধ্যে এই জিনিসটা হচ্ছে অ্যাড করতে হবে, না হলে এই জিনিসটা টেক ওভার করা পসিবল হবে না। সো যেহেতু বলছিল যে এটা হচ্ছে ভালনারেবল কিনা টেস্ট করা হয় নাই, সো দ্যাটস মিন এটা আর কি আমরাও চেক করে দেখলাম যে এটা সব কিছুই ঠিক ছিল, ফিঙ্গারপ্রিন্টিংও ম্যাচ করছিল, বাট অ্যাকচুয়ালি কিন্তু টেক ওভার করা গেল না। কেন যায় না, এটা হচ্ছে আই থিঙ্ক এই সাবডোমেইনটা ডিএনএস সেকও ইউজ করে, প্লাস হচ্ছে এদের কোনো ডিএনএস এন্টিটিতে মেবি কোনো ভেরিফিকেশন সিস্টেমও অ্যাড করা। সো দ্যাটস ওয়াই কিন্তু এটা টেক ওভার করা যায় না। আমরা আরও অনেকগুলো সাবডোমেইন দেখছিলাম, আমি যদিও পরবর্তীতে সবগুলোই ট্রাই করে দেখব। এবার হচ্ছে একটা কি বলে যে ভার্কেল মানে ওদের নিজস্ব একটা সাবডোমেইন এখানে দিয়ে দেখেছি, এইগুলো আর কি টেক ওভার করা যায় কি না। আই থিঙ্ক যাবে না, বিকজ আই থিঙ্ক গিটহাবের মতোই কোনো একটা ইস্যু করবে, নিজস্ব সাবডোমেইন টেক ওভার করা হয়তো বা পসিবল হবে না। হ্যাঁ ডোমেইন পেন্ডিং রিকোয়েস্ট, তো এখানে ডিএনএস রেকর্ড এখন হয়তো বা প্রত্যেকটা ডিএনএস এর প্রত্যেকটার মধ্যেই সেম হতে পারে, অথবা হচ্ছে এই জিনিসটা ইস্যু আসতে পারে। সো এই তো স্ক্যান এটা কমপ্লিট, বেশিরভাগই হচ্ছে এটা দেখাইছিল। আর এখানে হচ্ছে আপনার এডাব্লিউএস এর মাধ্যমে যেহেতু আমাদের প্রিমিয়াম এডাব্লিউএস এর অ্যাক্সেস নেই, সো ওইটাও দেখাইতে পারলাম না। আর বাকি হচ্ছে এখানে নেটলিফায়ার অনেকগুলো দেখাইছিল। তো নেটলিফায়ার হচ্ছে যেহেতু আমি ভার্কেলারটা দেখাই দিলাম, আই থিঙ্ক আপনারা প্রসেসটা বুঝতে পারছেন যে কোন প্রসেসে আপনারা টেক ওভার করতে পারেন, ঠিক আছে। আর এখানে যেটা আর কি ইস্যুটা যেটা দাঁড়াইছে, আমরা যদি কোনোভাবে সেই এই যে সাবডোমেইন আছে এই সাবডোমেইনের ডিএনএস এর যে এন্ট্রি আছে ওইখানে যদি আমরা জাস্ট এই টেক্সট রেকর্ডটা যদি অ্যাড করতে পারতাম, তাহলে হচ্ছে কিন্তু এটা ইজিলি টেক ওভার হয়ে যেত। বাট যতক্ষণ পর্যন্ত না আমরা এটা অ্যাড করতে পারতেছি এটা কিন্তু টেক ওভার হবে না। সো এটাই আর কি, যদি হতো তাহলে তো সাকসেসফুলি আসতোই, বাট আপাতত হচ্ছে না। সো দ্যাটস মিন এটা ভালনারেবল না। তাহলে আমরা হচ্ছে প্রিভিয়াস পেজে যাই। এখানে আরেকটা আমরা পাইছিলাম আনবাউন্স, বাট এখানে কিন্তু লেখাই আছে আনবাউন্সেরটা কিন্তু ভালনারেবল না। আপনি যদি দেখেন যে এখানে আনবাউন্স লেখা আছে অ্যান্ড এখানে ভালনারেবল বলতেছে, আপনারা এটাকে ইগনোর করবেন, বিকজ সাবজেক্টুল সামটাইম অনেক রং ইনফরমেশনও দেয়। আর যেহেতু অনেক কিছু আপডেট করা হয় না, দ্যাটস সে কারণে হচ্ছে আনবাউন্সটাকেও শো করছে। আগে আগে হচ্ছে আপনার আনবাউন্সটা ভালনারেবল ছিল, বাট বর্তমানে এটা ভালনারেবল নাই। সো এই জন্যই আমি আর কি বলি, আগে একটু আগেও বলছি অ্যান্ড এগেইন বলতেছি, সাবডোমেইন টেক ওভার করতে গেলে অলওয়েজ এই ক্যান আই টেক ওভারের রিপোর্টটা হচ্ছে সামনে রাখবেন। অ্যান্ড আমি প্রসেসগুলো এগেইন রিপিট করি কী কী করবেন। প্রথমত আপনার একটা যত বড় সাবডোমেইনের লিস্ট ক্রিয়েট করা যায় তত বড় করবেন, যত বেশি করতে পারেন আপনার জন্যই ভালো, টেক ওভার হওয়ার চান্সেস বেশি। সো এরপরে যেটা করবেন, ওই যে সাবডোমেইনের লিস্ট আপনি পাইছেন ওইখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালাইভ সাবডোমেইন বের করতে হবে। অ্যান্ড এর সাথে সাথে হচ্ছে যেই সমস্ত সাবডোমেইনের স্ট্যাটাস কোড হচ্ছে 404 এই সাবডোমেইনগুলোকে ফিল্টার করতে হবে। সো এই কাজটা যখন শেষ হয়ে যাবে, ওই যে লিস্টটা আপনি জেনারেট করছেন বা যেই সমস্ত লিস্টটা পাইছেন ওই লিস্টটাকে হচ্ছে আপনি চাইলে অটোমেট করতে পারেন, অথবা হচ্ছে আপনি ম্যানুয়ালি স্ক্যান করতে পারেন। বাট আমি রিকমেন্ডেড করবো যে এই প্রসেসটা আপনারা অটোমেট করেন। আমি তিনটা অটোমেটেড প্রসেস দেখাই দিচ্ছি, দুইটাই অ্যাকচুয়ালি জাস্ট তিনটা টেমপ্লেট। আর আরেকটা জিনিস হচ্ছে দেখানো যেহেতু হয় না, সেই জিনিসটা আমি দেখাই দিই যে আমি যেটা টেমপ্লেট ইউজ করছি সেটা কোথা থেকে। আপনি সিম্পল হচ্ছে ডিটেক্ট অল টেক ওভার বা এরকম সিম্পল লিখে টেক ওভার YML সার্চ করলে আই থিঙ্ক সামনেই আসার কথা। সো আচ্ছা মেবি এইটা নীতিশ 800 সম্ভবত তার রিপোর্ট নাম, দেখি একটু। হ্যাঁ এইটাই হচ্ছে সেটা, এই হচ্ছে আপনার সেই টেমপ্লেটটা। এই টেমপ্লেটটা হচ্ছে আপনার করতে পারেন, এখানে ইউআরএলটাও দেখতে পারেন। এই টেমপ্লেটটা আপনি সিম্পল এইভাবে সার্চ করে আপনার পেয়ে যাবেন, ইউজার নেম হচ্ছে এটা। সো এই টেমপ্লেটটা আপনার ইউজ করতে পারেন, অথবা হচ্ছে নিউক্লিয়ার ডিফল্ট যেটা আছে সেটাও ইউজ করতে পারেন। যেরকম আমি এখানে হচ্ছে দুইটাই ইউজ করছি, এটা হচ্ছে আপনার সেই টেমপ্লেটের মাধ্যমে ইউজ করা। এখানে হচ্ছে আমরা কিন্তু দেখলাম যে AWS বাকেট দ্বারাও কিন্তু অনেকগুলো ভালনারেবল, বাট আমরা যখন এইখানে তাদের ডাটাবেজের টেমপ্লেটগুলো চেক করলাম ওইখানে কিন্তু জাস্ট একটা দেখছি আমরা। তারপরে হচ্ছে সরি
সো এখানে কিন্তু আমরা গিটহাব দেখলাম আর অনেকগুলোই দেখলাম, বাট চেষ্টা করবেন যে 3টা মিলায়ে স্ক্যান করার, বা আদার্স যদি কোনো ভালো ভালো টুল আপনারা সামনে পড়ে বা আপনার চোখে পড়ে সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট প্রসেস একই। সো যখন ডিএনএ আপনারা যখন স্ক্যানটা কমপ্লিট করে ফেলবেন, তারপরে হচ্ছে এই যে টেক ওভারের যে রিপোর্টটা আছে এটা ওপেন করবেন, অ্যান্ড আপনার যেটার দ্বারা ভালনারেবল বলবে, যে সাইটটা ফিঙ্গারপ্রিন্টিংটা ভালনারেবল বলবে, তো সেই ক্ষেত্রে ওই সাইটটার যে সার্ভিস, বা ধরেন এখানে কিন্তু সার্ভিসের নাম মেনশন করা, যেরকম এটা কিন্তু AWS বাকেট। তারপরে আপনার এইতেও কিন্তু আপনার যে সাবজি টুলটা আছে এখানেও কিন্তু আপনার ভালনারেবল লেখা থাকে, প্লাস হচ্ছে কোন সার্ভিসের উপর পয়েন্ট করা সেটাও কিন্তু বলা থাকে। সো সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। প্লাস আপনি যদি নর্মাল নিউক্লিয়ার ডাটাবেজের যদি এইগুলো ইউজ করেন, নিউক্লিয়ার ডাটাবেজের যেই টেমপ্লেটগুলো আছে সেগুলো যদি ইউজ করেন টেক ওভারের, সেগুলোর মধ্যেও কিন্তু লেখা থাকে যে কোন সার্ভিসের, এখানে কিন্তু দেখতে পারবেন। যেরকম এটা নেটলিফাইয়ের, এটা কিন্তু ভার্কেলের। সো এখানে আপনার AWS এরও কিন্তু অনেকগুলো আছে। সো আপনারা এইভাবে হচ্ছে চেক করতে পারেন। চেক করার পর এই নাম অনুযায়ী হচ্ছে আপনারা কি করবেন, এই যে গিটহাবের যে রিপোর্টটা আছে ওদের, এইখানে সার্চ করবেন, আর সার্চ করে দেখবেন যে এটা এখন ভালনারেবল আছে কিনা। অনেকগুলো এমন আছে যেগুলো কিনা আগে ভালনারেবল ছিল, বর্তমানে নাই। তো যদি ভালনারেবল থাকে তাহলে সেটা কি কেসের, সেটা কি এজ কেসের নাকি হচ্ছে টোটালি ভালনারেবল, প্লাস ওইটা কি ভেরিফাই কিনা। যদি এখানে দেখেন যে সবুজ চিহ্ন, তার মানে এটা ভেরিফাই, তাহলে ওইটার চান্সেস একটু বেশি। সো এরপরে দেখবেন যে এখানে কোনো সিনেমের ডোমেইন মেনশন করা আছে কিনা, যদি থাকে তাহলে তো হলো, আর যদি না থাকে তারপরেও হচ্ছে আপনি চেক করবেন যে কোনো আপনার যে টার্গেট সাবডোমিন আছে ওইটার কোনো সিনেম আছে কিনা। চেক করার জন্য ডিক টুলটা ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে, অথবা NS লুকআপটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আপনার যে ফিঙ্গারপ্রিন্টিংটা হচ্ছে অনেকটা আপনার কি বলে, চেক করাটা খুবই দরকার। ফিঙ্গারপ্রিন্টিং চেক করেও কিন্তু আপনি অনেক কিছুই আইডিয়া করতে পারবেন। সো যেরকম ফিঙ্গারপ্রিন্টিংটা ম্যাচ করতেছে কিনা সেটাও দেখবেন। তারপরে হচ্ছে যদি সব কিছু ম্যাচ করে, সিম্পল একটু সাইডে আসবেন, অ্যান্ড এইখান থেকে যে ইস্যুটা আছে ইস্যুটা ওপেন করবেন। ইস্যুটা ওপেন করলেই আপনি কিন্তু প্রসেসগুলো জানতে পারবেন যে এখানে কীভাবে এটা টেক ওভার করা যাইতে পারে। ইস্যুটা ওপেন করলে এখানে কিন্তু দেখবেন যে কেউ না কেউ হচ্ছে এখানে প্রসেসগুলো কিন্তু বলেই দিছে, বা একবার হলেও, সব যদিও হয়তো বারবার পাবেন না, বাট একবার হলে প্রসেসটা পেয়ে যাবেন। অ্যান্ড ওই প্রসেস দেখে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি ওই সাইটটা নিয়ে একটু রিসার্চ করবেন যে এই সাইটের মধ্যে কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় বা একটা ফাইল আপলোড করতে হয়, অ্যান্ড ওইটাকে যে কোনো একটা সাবডোমেইন বা ডোমেইনের মধ্যে ইন্ডিকেট করতে হয়। তো এই বিষয়গুলো একটু রিসার্চ করে তাহলে কিন্তু করতে পারবেন। এই যে ভার্কেলেরটা আমি নেটলিফায়ারটাও দেখাইতে চাইছিলাম, বাট যেহেতু ভার্কেলেরটাই এক্সাম্পল হিসাবে দেখানো হয়ে গেছে, সো নেটলিফায়ারটাও দেখাইলাম না, কারণ নেটলিফায়ারটাও কাইন্ড অফ সেম, আপনার হয়তো বা নাও হইতে পারে। তো এই হচ্ছে প্রসেস। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। যে বিষয়গুলো করা যাবে না সেটা হচ্ছে যে আপনার যে কোনো সার্ভিসের ভালনারেবল পাইলেই গিটহাবের মধ্যে টেক ওভার করার জিনিসগুলো করা যাবে না, অ্যান্ড আন্তাজে জাস্ট পেলেন আর করে ফেললেন এই বিষয়গুলোও কিন্তু করা যাবে না। আর আর যদি আরেকটা জিনিস কাজ করতে চান, এই তো গেলে একটা বিষয়। আর যদি জাস্ট চান যে আপনি ফিঙ্গারপ্রিন্টিংয়ের উপর ভিত্তি করে করবেন না, আরেকটা বিষয় বলি যে সব সাবডোমে এখানে যে ভালনারেবল সার্ভিসগুলো যে মেনশন করা আছে সবগুলোর কিন্তু আপনার সিনেমও নাই। তো ফিঙ্গারপ্রিন্টিংটাই কিন্তু সবচেয়ে বেটার ওয়ে সাবডোমেন টেক ওভারের ভালনারেবিলিটির সাইটগুলোকে খুঁজে বের করার জন্য। সো তারপরে যদি আপনি ম্যানুয়ালি হচ্ছে আপনি জাস্ট আপনি একটা লিস্ট পাইছেন, সেই লিস্টগুলো থেকে আপনি সাবডোমেইন প্রত্যেকটা সাবডোমেইনের সিনেম আপনি গেদার করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। সিম্পল হচ্ছে আপনার ডিক টুলেরই একটা ফিচার আছে, ডিক টুলের পরে তারপরে হচ্ছে -Fটা ইউজ করবেন ফর ফাইল নেম, দ্যাটস ইট। তারপরে আপনার ফাইল নেমটা দিয়ে দিলে আপনার কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট একটা ডেমো দেখাই। ধরেন আমার ফাইলটা আমি আমার যে লিস্টটা ছিল 404 এর, আচ্ছা ওইখানে ডেমো দেখাইতে গেলে ঝামেলা হবে, কারণ ওইখানে কিছু ছিল পোর্ট, লাইক স্পেসিফিক পোর্ট মেনশন করা সাবডোমেইন। সো তারপরে আই থিঙ্ক বুঝতে পারছেন যেটা করবেন। ডিগ টুলটা যদি ইউজ করে আপনি জাস্ট সিনেম বের করতে চান একটা ফাইল লিস্টের মধ্যে থেকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার যদি পোর্ট থাকে আপনার সাবডোমেইনের পাশে, পোর্টটাকে সরাই ফেলতে হবে, ফিল্টার। তারপরে হচ্ছে আপনার যদি ডোমেইনের শুরুতে HTTPS থাকে ওইটাকেও কেটে ফেলতে হবে, জাস্ট ডোমেইনটা রাখতে হবে। যদি আপনি ডোমেইন বাদে স্ক্যান স্টার্ট করেন তাহলে কিন্তু সাকসেসফুলি স্ক্যান কিন্তু হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারছি বা কতটুকু বুঝাইতে পারছি, বাট আই থিঙ্ক কিছুটা হলেও আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে আপনারা করতে পারেন। এটাই হচ্ছে আজকের ভিডিও, অ্যান্ড অনেক দেরি করে ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অ্যান্ড নেক্সট কি ভিডিও আপলোড করতে পারি বা কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও আপলোড করা যেতে পারে সেটা সাজেশন করতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম।